আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে আলোচনাটা শুরু করতে চাই। এই যে আজকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন আপনারা আমাদেরকে দেখিয়েছেন। ধরেন জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, সেটা কোটা থেকে শুরু হলেও সেখানে একটা রাষ্ট্র সংস্কারের স্বপ্ন বা একটা রূপরেখা আমাদের সামনে ছিল, যেটির নেতৃত্ব আপনারা দিয়েছেন। জাতিসংঘ হিসেবে 1400 মানুষ, ছাত্র জনতা, শ্রমিক, তারা জীবন দিয়েছে এবং সেখান থেকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে আপনি একটি রাজনৈতিক দল গঠন করলেন এই 28 ফেব্রুয়ারি। ফলে ধরেন মাসখানেক হতে চললো। এখন এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে এটা বিভিন্ন সময় আমরা জানার চেষ্টা করেছি। আমরা যেমনটা বুঝেছিলাম আপনাদের আগের কথা থেকে, যে প্রচলিত অর্থে আওয়ামী লীগ যা যা করেছে, বিএনপি যা যা করে, যেমন নেতা এলাকায় গেলে অনেক লোক তাকে সংবর্ধনা দিবে, বড় বড় তোরণ নির্মাণ হবে, পেছনে অনেক গাড়ি থাকবে, তাই না? ফলে এই বিষয়গুলো থাকবে না, নেতাদের পারস্পরিক দ্বন্দ্ব কলহ থাকবে না, দলের অভ্যন্তরে গণতন্ত্র থাকবে। এই জায়গাগুলো থেকে আপনারা ঠিকঠাক আছেন এই এক মাসে? ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন রাজনৈতিক বন্দোবস্তর যেই ধারণাটা আজকে আমরা কথা বলছি, সেটা 3 আগস্ট আমাদের গণঅভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম ঘোষণা করেছিলেন শহীদ মিনারে। তো সেইখানে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যেই ধারণাটা কিংবা দাবিটা ছিল, সেটা মূলত বাংলাদেশ দীর্ঘ একটা ফেসিবাদী ব্যবস্থার মধ্যে নিমজ্জিত ছিল, যেখান থেকে নির্বাচন কিংবা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বের হয়ে আসাটা অসম্ভব একটা ব্যাপার ছিল। তো সেই জায়গা থেকে যখন গণ অভ্যুত্থান ঘটে গিয়েছে, যখন জনগণ রাস্তায় নেমে এসেছে এবং একই সাথে যখন ফেসিবাদী সরকার, স্বৈরতান্ত্রিক সরকার নিরস্ত্র জনগণের উপর শত্রু কায়দায় গুলি চালিয়েছে, তখনই কিন্তু এই দাবিটা এসেছে যে না, আসলে এই যে রাজনৈতিক বন্দোবস্ত, যে বন্দোবস্ত ক্ষমতার জন্য নাগরিককে হত্যা করতে পারে, সেটা থেকে মুক্তি লাভ করতে হবে। একই সাথে যে ফেসিবাদী কাঠামো আছে, যে কাঠামোর অংশ শুধুমাত্র সরকার নিজেই না, বরং এখানে যে আমলাতন্ত্র আছে, এখানে যে বিদ্যমান যে প্রতিষ্ঠানগুলো আছে, ইনক্লুডিং আপনি যেটা সবাই বলছেন, মূলত আমরা যারা নাগরিক আছে, আমাদের মধ্যেও কিন্তু ফেসিবাদের বীজ বপন করা হয়ে গিয়েছে দীর্ঘদিন ধরে। এখন আমরা যখন পরিবর্তন চাই, যখন পরিবর্তনের কথা বলি, পরিবর্তনটা কিন্তু একাধারে নিজের বিরুদ্ধেও কিন্তু একটা পরিবর্তন, যে আমার যেই অবচেতনে আমি যেই সত্তাটা লালন করি, যেভাবে সমাজে আমরা যে ইন্টারাকশন করি বিভিন্ন পক্ষগুলোর মধ্যে, অথবা সামাজিক সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা, একটা ফেসিবাদী প্রবণতা আছে। প্রেক্ষাপটটা আমরা জানি। ধরেন আমি যদি খুব সহজ করে উদাহরণ দিই, ধরেন হান্নান মাসুদ সাহেব, তিনি আজকে আহত হয়েছেন একটু আগে, সেটি নিয়ে আমরা আলোচনা কথা বলবো। তিনি এর আগে এলাকায় গেলেন, কতটি যেন তরুণ করলেন, 68টা বা 86টি, সেটি নিয়ে আলোচনা হলো। আজকে জনাব সার্জিস আলম সাহেব তার নিজের এলাকায় গিয়েছেন, হেলিকপ্টারে গিয়েছেন, সেটি নিয়ে অনেকে সমালোচনা করছেন। 130টি বা 35টি গাড়ি তাকে স্কট করেছে, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা ইফতার আয়োজন করছেন বিদেশিদের সম্মানে, এবং সেই ইফতার আয়োজনেও গতানুগতিকতা, বড় দেশগুলোর যারা রাষ্ট্রদূত বা অ্যাম্বাসেডার, তারা নেতাদের পাশে বসছেন, কেউ কেউ একটু কানে কানে কথা বলছেন। এই জিনিসগুলো আমরা গত 53 বছর আসলে দেখেছি। বিএনপি এরকম করেছে, আওয়ামী লীগ এরকম করেছে, জাতীয় পার্টিতে করে, জামাতও এরকম করে। ফলে একই রকম কাজকে আপনারাও করবেন নাকি এটাই আসলে নিয়ম? না, এখানে যে বিষয়গুলো আপনি সামনে তুলে এনেছেন, সেটা মূলত আচার ব্যাপারটা, যেটা বাইরে দেখি, কিন্তু মূলত আসলে পরিবর্তনটা কিন্তু শুধু আচারেই নয়, বরং পরিবর্তনটা আসতে হবে ভেতর থেকে। যেমন আমরা যেইভাবে দল গঠন করেছি, দল গঠন প্রক্রিয়ার দিকে যদি তাকান, আমরা হুট করে গণঅভ্যুত্থানের পরপর দল গঠন করি নাই। আমরা মার্কেটে, অথবা আমরা যদি বলি জনপরিসরে সার্ভে করেছি, মানুষের কাছে গিয়েছি, মানুষের কথা শুনেছি, এবং দলের যে নামটা দেওয়া, এই নামটাও কিন্তু জনগণের কাছ থেকে নেওয়া। তো এভাবে বিভিন্ন ধরনের আমরা পরিবর্তন আমাদের মধ্যে আছে। ইভেন আমরা নিজেরাই আসলে পরিবর্তন, এটা আমরা বলি আসলে, যে মূলত যেই ব্যাপারগুলো হান্নান মাসুদের ক্ষেত্রে ঘটেছে কিংবা সার্জিস আলমের ক্ষেত্রেও ঘটছে, তো সেই জিনিসটাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি কিংবা নতুন যে রাজনৈতিক দল, এটার আসলে মূল পরিচয় না, আসলে মূল ভিত্তি না। এটাকে আমরা সরাসরি যে আমরা কন্ডেম করব তাও না। আসলে বাংলাদেশের মানুষের যে সাইকোলজি, মানুষের যেই নির্বাচনে যে এখানে একটা কালচার আছে, কালচারটা কিন্তু আপনি সামহাও আপনি এখানে এড়াতে পারবেন না। যদিও আমরা সবসময় চাই যে এই জিনিসটা পরিবর্তন হোক। যেমন আপনারা যদি একটা বিষয় বলেন, হান্নান মাসুদের উপর আজকে হামলা হয়েছে, কিন্তু তার আগেও হান্নান মাসুদ এমন একজন ব্যক্তি, আমরা সবাই জানি যে বাংলাদেশে আপনারা যারা খোঁজ খবর রাখেন, যে সবাই বলে যে সবার আগে আসন কনফার্ম করেছে হান্নান মাসুদ, বলে যে যদি কেউ একজনও জিতে আসতে পারে সেটা হলো হান্নান মাসুদ। কেন? কারণ জনগণ তাকে গ্রহণ করেছে, একই সাথে সে জনগণের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে পেরেছে। এখন জনগণ গ্রহণ করার ভিত্তিটা কি এবং এটা মেসেজ সিগন্যালটা কি? আসলে তার মানে তরুণ নির্মাণ এগুলো কাজ করে, গাড়ির শোভাযাত্রা এগুলো কাজ করে, এবং এগুলোকে পলিটিক্যাল টুল হিসেবে আপনারাও আমাদের
ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা বড় দল বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির মতো আপনারা এগুলোকে কাজে লাগাতে চান? না, আমরা এই বিষয়টা আপনি যেভাবে ব্যাখ্যা করছেন ঠিক সেটা না, আমি বলছি রিয়েলিটি কাজ করে। মানে জিনিসটা হলো যে জনগণ কিন্তু সবসময় দেখে যে আসলে আমি যার পিছনে যাচ্ছি ওয়েদার হি ইজ ক্যাপেবল অর নট, যে সে কি আমাকে রক্ষা করতে পারবে। এখন এইটার একটা বড় আপনার সিগন্যাল হলো যে যে কনস্টিটিউয়েন্সি থেকে ইলেকশন করবে অথবা করতে চাচ্ছে সেখানকার মানুষ তাকে কিভাবে গ্রহণ করছে। কারণ একজন যদি নেতা এনজিওর মতো ঘরে ঘরে গিয়ে আপনার সারা বছর কাজ করে, কিন্তু তাকে কিন্তু একটা জনসভা করতে হয়, একটা কিন্তু শোডাউন দিতে হয়। কিসের জন্য? সবাইকে জানাতে হয় যে দেখো, নট অনলি মাসল পাওয়ার, মানুষকে দেখানোর জন্য যে আমার সাথে এই মানুষগুলো আছে যারা নিজের পরিচয়, যেমন একজন নেতার পিছনে দাঁড়ানো মানে কিন্তু একই সাথে আরেকজন নেতাকে সে শত্রু অথবা তাকে মনে করছে আমি তোমার কাছ থেকে সরে এসেছি। এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কিন্তু অস্বীকার করা যাবে না। জনগণকে আপনি ডেমনস্ট্রেশন অথবা শোডাউন অথবা আমি যেভাবে বলি ধরেন নেতার পিছনে দাঁড়ানো, এটা তো গোপনের কাজ না, এটা সত্যিকার অর্থে এটা প্রকাশ্য বিষয়। এবং প্রকাশ্য বিষয়টার যে ভাষা আছে, যেটা কি ব্যানারের মাধ্যমে প্রকাশিত হবে নাকি এটা সে গাড়ির শোভাযাত্রার মাধ্যমে প্রকাশিত হবে, সেই ভাষার পরিবর্তন আমরাও চাই। কিন্তু বিদ্যমান যেই পরিবর্তনগুলো মানে অথবা আমরা দেখতে পাচ্ছি না, এখনই আমাদের সক্ষমতা নেই। আরেকটা বিষয় দেখেন, আমাদের তো শুধুমাত্র 2-4 নেতা না, হ্যাঁ আমাদের বাকি যারা আছেন তাদের দিকেও যদি তাকান দেখবেন যে যারা আসলে নীরবে কাজ করছে তাদের কাজগুলো আপনি সামনে আনার মতো তেমন কিছু পাবেন না। একদম পরিষ্কার। জি, আপনার বক্তব্য পরিষ্কার।